এক গ্রামে এক যুবক ছেলে ছিল। সে সারাক্ষণ চিন্তা করত। তার সাথে কোনো খারাপ কিছু হলেই সেটা নিয়ে প্রচুর ভাবতে থাকতো। সে এটার জন্য সারাক্ষণ দুঃখে থাকতো যে সে এই পুরনো খারাপ অভ্যেসটাকে কিছুতেই ছাড়তে পারছে না। আর যদি ওকে কেউ কোনো খারাপ কিছু বলে দিত, তাহলে সে সেটাকে নিয়েই সারাদিন ভাবতে থাকতো। সে কথাটাই সারাক্ষণ তার মাথায় ঘুরতো, আর নিজের সাথে হওয়া খারাপ ঘটনার জন্য নিজের ভাগ্যকে আর ভগবানকে দোষ দিত। নয়তো সেই মানুষের সাথে বদলা নেওয়ার মনে মনে পরিকল্পনা করত, যে ওর সাথে খারাপ কিছু করত অথবা ওকে খারাপ কথা বলতো। নিজের এই বেশি চিন্তা করার অভ্যেসের কারণে না কারোর সাথে ভালো সম্পর্ক ছিল, না কোনো কাজকে ভালো করে করতে পারতো। ও সারাক্ষণ চিন্তা আর মানসিক চাপে থাকতো। ওর এরকম অবস্থা দেখে ওর এক বন্ধু ওকে বলল, আমাদের পাশের গ্রামে এক বৌদ্ধ মহাত্মা থাকে, তুমি তার কাছে যাও, সে তোমার এই মানসিক সমস্যার কোনো না কোনো উপায় অবশ্যই বলে দেবে। তখন ওই যুবক ছেলে এটা শুনে সেই বৌদ্ধ মহাত্মার কাছে গেল আর নিজের সমস্যা তাকে বলল, যে গুরুবর, আমি কেন আমার পুরাতন খারাপ কথাগুলোকে কেন ভুলতে পারছি না? বারবার সেই চিন্তাগুলোই মাথার মধ্যে আসছে কেন? সেই ঘটনাগুলোই আমার মাথার মধ্যে ঘুরঘুর করছে, কোনো মতেই সেগুলো আমি ভুলতে পারছি না। ছেলেটার এই কথাগুলো শুনে বৌদ্ধ মহাত্মা কুটিরের ভিতরে চলে গেল, আর ছেলেটা সেখানেই বসে রইল। কিছুক্ষণ পর দেখলো বৌদ্ধ মহাত্মা একটা মাটির গ্লাসে জল ভরে নিয়ে এলো। এরপর বৌদ্ধ মহাত্মা তার সামনে এসে দাঁড়ালো। তখন ছেলেটাও তার সামনে দাঁড়ালো। এরপর বৌদ্ধ মহাত্মা ছেলেটাকে বলল, বলো এই গ্লাসটার ওজন কত হবে? ছেলেটা বলল, আমি এর সঠিক ওজনটা তো জানি না, তবে এর ওজন অনেক কম হবে। এবার বৌদ্ধ মহাত্মা গম্ভীর হয়ে বলল, যদি আমি এই গ্লাসটাকে কিছুক্ষণ এরকমভাবে ধরে রাখি তাহলে কি হবে? ছেলেটা বলল, কিছুই হবে না। বৌদ্ধ মহাত্মা আবার বলল, যদি আমি এই গ্লাসটাকে 1 ঘন্টা এরকমভাবে ধরে রাখি তাহলে কি হবে? ছেলেটা বলল, আপনার হাতে ব্যথা হওয়া শুরু হয়ে যাবে। বৌদ্ধ মহাত্মা আবার বলল, যদি আমি এই গ্লাসটাকে এরকমভাবে সারা দিন ধরে রাখি তাহলে কি হবে? ছেলেটা বলল, আপনার হাতে প্রচুর ব্যথা হওয়া শুরু হয়ে যাবে। আপনার হাত শূন্যও হতে পারে। আপনার মাংসপেশিতে প্রচুর চাপ পড়বে। এতে আপনার হাত অচল হয়ে যেতে পারে। বৌদ্ধ মহাত্মা বলল, খুব সুন্দর বলেছ, কিন্তু তবুও কি গ্লাসের ওজন কমেছে? ছেলেটা বলল, না, ওজন তো কমেনি। বৌদ্ধ মহাত্মা বলল, তাহলে হাতে আর মাংসপেশিতে ব্যথা কেন করছে? ছেলেটা বলল, অনেকক্ষণ ধরে রাখার জন্য। বৌদ্ধ মহাত্মা বললেন, এবার বলো, ব্যথা থেকে মুক্তি কি করে পাবো? ছেলেটা বলল, গ্লাসটাকে নিচে রেখে দিন। বৌদ্ধ মহাত্মা বলল, ঠিক বলেছ তুমি। এবার বলল, আমাদের জীবনের সমস্যাগুলো ঠিক এরকমই হয়। এগুলোকে কিছু সময় যদি নিজের মস্তিষ্কের মধ্যে রাখো তাহলে মনে হবে সব কিছুই ঠিক আছে, কিন্তু এগুলোকে যদি বেশিক্ষণ নিজের মস্তিষ্কে রাখো তাহলে কষ্ট পাবে, মানসিক চাপ বাড়বে, আর তোমার মন অশান্ত আর পাগল হতে থাকবে, কিন্তু তুমি কিছুই করতে পারবে না। বৌদ্ধ মহাত্মাও আবার বললেন, নিজের অতীতের ঘটে যাওয়া ভুলগুলোকে নিয়ে ভাবা অবশ্যই দরকার, কিন্তু তার থেকে বেশি দরকার তার থেকে শিক্ষা নিয়ে জীবনে আগের দিকে এগোনো। যদি তুমি একটা কথাকে ধরে নিয়ে বসে থাকো তাহলে ঠিক ওই গ্লাসটার মতোই এটাও তোমার জীবনে কষ্টের সৃষ্টি করে দেবে। যদি তুমি আজ তোমার অতীতকে নিয়ে বসে থাকো তাহলে তোমার আজকের দিনগুলো তোমার হাত থেকে চলে যাবে, আর তুমি এটার জন্য তোমার ভবিষ্যতের দিনগুলোতেও তুমি পস্তাতে থাকবে। তুমি তোমার অতীতে যেমনটা হতে চেয়েছিলে আজকেও তুমি সেটার জন্য চেষ্টা করো, আর তুমি চেষ্টা করো তোমার অতীতে তুমি যে ভুলগুলো করেছিলে সেগুলো যেন আর না হয়, যাতে করে তোমাকে আর ভবিষ্যতে পস্তাতে না হয়। এই জন্য চিন্তা করা বন্ধ করো আর আজকের কর্মের উপর ধ্যান দাও, কেননা চিন্তা ব্যক্তিকে চিতা পর্যন্ত নিয়ে যায়।